হিন্দমোটরে বন্ধ কারখানায় এক নাবালিকাকে ধর্ষণ করা হলো এবং অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে সে তৃণমূল কর্মী। এবং এই খবরে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চলে আসছে। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে বন্ধ কারখানার মধ্যে, সেখানে মদের বোতল পড়ে রয়েছে, ছত্রাকার অবস্থায় রয়েছে গোটা হিন্দমোটর কারখানাটা। এক তো শিল্পে শনি এ রাজ্যে, শিল্প পালিয়ে গেছে, হয় না? বন্ধ কারখানায় ঠিক এই রকম ভাবে অপরাধের আতুর ঘর তৈরি হয়, কারখানায় ফুর্তি করা হয়, চাকরির খোঁজে শিক্ষিতরা বাইরে চলে যায়। আর এই দেখুন হিন্দমোটর কারখানার ভিতরের ছবি, দেখুন দেখুন কিভাবে যত্র তত্র মদের বোতল পড়ে রয়েছে। কারখানাতে কুকর্ম চলছে, অথচ কোনো ধরনের কোনো হুঁশ নেই, পুলিশের কোনো হুঁশ নেই, প্রশাসনের কেউ দেখে না তাকিয়ে। বন্ধ কারখানায় ধর্ষণ, দেখুন দুটো ছবি দেখাচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। একের পর এক ছবি দেখলে চক্ষু চড়ক গাছ হয়। প্রশ্ন করতে ইচ্ছে করে বারবার, রাজ্যটাকে কি পুরোপুরি লাটে তোলার আয়োজন চলছে? না হলে এই ধরনের পরিস্থিতি হবে কেন? নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় 16 বছরের নাবালিকা, অভিযুক্ত আরো দুজন, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত এবং সৈকত। আমি প্রথমে সুজিতের কাছে যাব। সুজিত, তোমার সঙ্গে সম্ভবত নাবালিকার আইনজীবীও রয়েছেন, তিনি কি বলছেন, ঠিক কি কি ঘটনা ঘটেছিল ওই নাবালিকার সঙ্গে এবং কারা যুক্ত বিশেষ করে এর সঙ্গে? একদমই সমর্থিতা, সরাসরি আমরা যাব যে আইনজীবী রয়েছেন, যে নাবালিকা, তার সাথে কথা বলবো। এই যে ঘটনা, এই ঘটনা তো আপনি পুরোটা শুনেছেন এবং আপনি আইনজীবী, কি ঘটনা ঘটেছিল যদি বলেন। দেখুন, সেদিনকে একটা রাত্রিবেলা একটা নাবালিকা মেয়ে টিউশন পড়ে ফেরবার সময় তাকে হিন্দমোটর ফ্যাক্টরির ভেতর রাস্তা আটকে কিছু ভুয়ো পরিচয় দিয়ে তাকে একটা যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তারপর তাকে সেখানে তারা ফেলে চলে যায়। এবার চলে যাওয়ার পর মেয়েটিকে এনে তারপর আমাদেরকে উত্তরপাড়া থানার আমরা দ্বারস্থ হই। উত্তরপাড়া থানায় দ্রুত আবার আমাদেরকে ওই এফআইআর করতে বলে এফআইআর করে আমরা তারপর পক্সো আইনে মামলা রুজু হয় এবং উত্তরপাড়া থানা আইসি সাহেব দ্রুত তার সমস্ত রকম যত রকমভাবে চেষ্টা করে সেই একজন ব্যক্তিকে আটক করে এবং শ্রীরামপুর আদালতে তাকে পেশ করা হয় গতকাল ওই 9/1/2026। আরও যারা বাকি 2-3 জন আছে তাদের জোর তল্লাশি চলছে এবং খুব শীঘ্রই তারা আটক হবে উত্তরপাড়া থানা। এই যে ঘটনা, তো যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তো সিভিক পুলিশ বলেছিল, সে তো পুলিশ পরিচয় দিয়েছিল এবং স্থানীয় একটা তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, তৃণমূলের নেতৃত্বের যোগটা যা থাকে এবং দেখুন কোনো পার্টির নেতাই বলুন বা কোনো পার্টির একটা শুভাকাঙ্ক্ষী, যেটা পার্টি দল মানে কি সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ায়, কিন্তু সমাজে যদি নারী এবং শিশু সুরক্ষাটাই না থাকে তাহলে তো যে কোনো সমাজ এবং দলের মূল লক্ষ্যটাই অর্থহীন হয়ে পড়ে। আর সেক্ষেত্রে যদি সে কোনো জায়গায় তৃণমূল বা যে কোনো দলেরই ঘনিষ্ঠ হোক না কেন, আইনের প্রতি তো যথেষ্ট আস্থা আছে, আইন তাকে আটক করেছে, আইন তার নিশ্চয়ই বিচার করবে এবং যে এই ধরনের ঘৃণ্য কাজ করবে সে কোনো দল কেন সমাজেই তাকে কাম্য নয়, সেই ব্যক্তিকে সমাজেই কাম্য করা হবে না। আমাদের সমাজে মেন কথা হচ্ছে নারী এবং শিশু সুরক্ষা, সেটা না থাকলেই সমাজটাই অর্থহীন হয়ে পড়বে। এই যে পক্সো আইনে যে মামলা রুজু করা হয়েছে, এই যে ধারাগুলো দিয়েছে, সর্বোচ্চ কি শাস্তি হতে পারে? সর্বোচ্চ যাবজ্জীবন এবং ফাঁসি অবধি হতে পারে। এখানে ধর্ষকদের যারা যদি তারা দোষ বিচার করে তাদের দেখা যায় তারা দোষী, তাদের সর্বোচ্চ যাবজ্জীবন এবং ফাঁসি অবধি হতে পারে। এই যে ঘটনা, যখন ঘটনাটা ঘটেছিল তার সাথে তো তার সঙ্গে ছিল একজন এবং পাশাপাশি আরো বেশ কয়েকজনের নাম জানা যাচ্ছে, তা সেই সম্পর্কে কি আপনারা কোনোভাবে অভিযোগ দায়ী করছেন? আপাতত আমাদের যাদের সন্দেহভাজন যারা ব্যক্তি আছে তাদের সমস্তভাবেই তাদের নাম দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ নিয়েই তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাতে পুলিশ প্রশাসন সর্বমরিয়া এবং 24 ঘন্টা চেষ্টা করছে এবং দ্রুতই তার আশা করি সুফল পাওয়া যাবে এবং নির্যাতিতা তার সঠিক বিচার পাবেই।
এই যে নাবালিকা যে পরিবার, তার সাথে কি আপনার এই কদিনের কথা হয়েছে? এই নাবালিকার যে পরিবার, দেখুন এই পরিবারে যে ঘটনা ঘটেছে সেটা তো কাম্য নয় এই শিক্ষিত সমাজে। তারা এই মুহূর্তে যাতে বিভ্রান্ত না হয় এবং অবসাদগ্রস্ত না হয়ে পড়ে, তাকে যেটুকুনি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে, তাকে যেটুকুনি যত রকমভাবে আইনি পরামর্শ এবং তাকে যেটুকুনি কাউন্সেলিং করে বোঝানোর দরকার আমি ততটাই করেছি। যদি ভবিষ্যতে আরও দরকার হয় আমি ততটাই করব, যাতে অন্তত তারা এই মানে আইনির এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা যাতে কোনোভাবেই মানে সঠিক বিচার পায় সেই ব্যবস্থাই আমি করব, এবং তারাও যাতে সঠিকভাবে সবকিছু তুলে ধরতে পারে, এবং তাতে যে ধরনের যত রকম সাহায্য আছে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি আমি করব, তাদের সবসময় আমি তাদের পাশে থাকবো। মানে এই যে পক্সো যে আইন করা হয়েছে, কি ধারা রয়েছে যদি একটু বলেন। দেখুন, পক্সোয় আপাতত একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যদি এরপর দেখা যায় তাতে আরো অনেকজনের নাম পাওয়া যাচ্ছে এবং তারাও এই নোংরা এই যে নক্করজনক ঘটনাটার সাথে যুক্ত, তাহলে এটার সাথে গ্যাংরেপেরও একটা আইনের ধারা অ্যাডিং সেকশন হয়ে ঢুকবে। মানে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি ধারা দিয়েছে? তাকে অবশ্যই মলেস্টেশনের ধারা এবং যে শারীরিক নারীর যে নিগ্রহ করেছে নাবালিকাতে, তাতে আমাদের পক্সো ধারায় যে আইনগুলো আছে সেগুলো সমস্ত ধারা দিয়েই তাকে পাঠানো হয়েছে। এই যে হিন্দমোটর মতো একটা কারখানা, বন্ধ কারখানা, সেখানে তো এই দুষ্কর্ম বেরিয়ে চলেছে। আপনি তো হিন্দমোটরের বাসিন্দা। এই যে কারখানার যে নিরাপত্তা, কারখানার যে প্রশাসনের যে নজরদারি, সেটা কি অভাব আছে বলে মনে হয়? দেখুন, হিন্দমোটর কারখানার পাশেই আমার বাড়ি। আমি ছোটবেলা থেকে এই কারখানাটাকে থেকেই আমি দেখে এসেছি। এই কারখানাটা আজকে বন্ধ, সরকার অধিগ্রহণ করেছে। এবার দেখুন, একটা জমি অধিগ্রহণ করলেই তো হয় না, এত বড় একটা ল্যান্ড, তার উপর সিসিটিভি, নজরদারি, সিকিউরিটি, এই ব্যবস্থাটার উপর সরকারের তো যথেষ্ট একটু লক্ষ্য আছে, এবং যদি কোনো জায়গায় সব জায়গায় তো সর্বস্তরে না থাকে, তার যাতে হয় সেটারই আমি বলবো, যাতে আরো বেশি ওইখানে পুলিশি টহলদারি এবং ওখানে একটা পুলিশি তদন্ত তো হওয়া দরকার, সিকিউরিটির দরকার। কারখানার যে ছবি আমাদের প্রতিনিধি দেখেছেন তা এক কথায় একেবারে ফুর্তির আখড়া হয়ে বসে আছে, এবং এই সব কিছুর সঙ্গে কিন্তু সেই তৃণমূলের নামে উঠে আসছে। নিতাই দাশগুপ্ত বলে এক তৃণমূল নেতা বলছেন, আরে এ তো চেয়ারম্যান ঘনিষ্ঠ লোকেরা, দিলীপ যাদব ঘনিষ্ঠ লোকেরা, তাদেরই তো ফুর্তির আখড়া, তারাই তো এইসব কাণ্ড ঘটিয়ে বেড়ায়। এই যে গ্রেফতার হয়েছে যে অভিযুক্ত, সে আদতে দিলীপ যাদব ঘনিষ্ঠ দাবি করছেন নিতাই দাশগুপ্ত। দেখুন, তৃণমূলের কোন্দলটাও প্রকাশ্যে আসছে। ওই যে খেতে পারছে সে খেয়ে যাচ্ছে, যে খেতে পারছে না সে দোষারোপ করছে। শুনুন কি বলছেন নিতাই দাশগুপ্ত। যে নক্করজনক বন্ধ কারখানা, হিন্দমোটর কারখানার ওপারে যেখানে লোকজন যাতায়াত কম করে, সেখানে একটা 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে পড়ে আসছিল। তাকে তার সঙ্গে আরও কয়েকজন মিলে একটা গ্যাং রেপ বলে এটাকে। এই নক্করজনক ঘটনা শোনাই হচ্ছে দিলীপ যাদব চেয়ারম্যানের একদম পোষ্য বলতে পারেন। অমিত সরকার যে যুব সভাপতি উত্তরপাড়া, আজকে তার এই চেয়ারম্যানের পোষ্য হয় এদের এই বারবারন্ত। এর আগেও মৎস্য ব্যবসায়ীর থেকে টাকা তোলার অভিযোগ এদের বিরুদ্ধে আছে। এরকম উত্তরপাড়া জুড়ে এরকম একটা টিম আছে যারা চেয়ারম্যানের সঙ্গে আছে, তারা এই ধরনের বিভিন্ন রকম কাজকর্ম করে আজকে দলকে কালিমালিপ্ত করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের লজ্জাবোধ হয়। চেয়ারম্যান বর্তমানে এখানে দল পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে আছে। ভালো ভালো লোকগুলো ঘরে বসে আছে, ভালো ভালো লোকগুলোকে উনি কোনো পাত্তা দেয় না, সময় দেয় না, তার একটা অহংকার নিয়ে চলছে। কিন্তু এই ধরনের লোকগুলোকে উনি সামনে এনে সঙ্গে রেখে বিভিন্ন রকম মিছিল আন্দোলন করছে। এটা মানে স্বীকার করে নেওয়া ভালো যে অন্যায় করেছে, অন্যায়ের কঠিনতম সাজা হবে, অন্যায় যেই করুক। চেয়ারম্যানের কথা বলছেন তিনি, সে চেয়ারম্যানকে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু সে চেয়ারম্যান তো কোনো প্রতিক্রিয়া দিতেই নারাজ। প্রতিক্রিয়া দেওয়ার মতো বোধহয় সাহসটুকুও তার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।